রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। আপনারা এত কিছু ধারণা করেন না। নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম শতভাগ অনুসরণ করে আমরা জমা দিচ্ছি। জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। কিন্তু আমরা দেখছি যে নির্বাচনটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে। বিরোধী দল থেকে বলা হচ্ছে তারা প্রার্থী দিয়েছে, কিন্তু গণভোটের আলোকে যদি সংস্কার প্রস্তাবগুলো মেনে নেওয়া হতো তাহলে 70 অনুচ্ছেদের সংশোধন হতো, সেক্ষেত্রে নির্বাচনটা আসলেই নির্বাচন হতো। এবং আপনারা তাদের অভিযোগ হচ্ছে আপনারা পরিবর্তন চান না বলেই আপনারা সেটা করেন। আপনি যে প্রশ্নটা করছেন সেই গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে আপনার যে উত্থাপিত গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদের মধ্যে সংসদে হবে। রাষ্ট্রপতির নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না হয়তো আপনি বলতে পারেন তারা এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। দুটো বিষয় তারা বলে গেছেন, একটি বিষয় আচ্ছা, বিষয়টা আমি বলি কথা শেষ। এই যে বক্তব্যটা ওইটি বক্তব্য শেষ করে আমরা আর প্রশ্ন নেব না। একটা প্রশ্ন নিতে হবে, বলেন, নিলে আপনি ভালো সুবিধা হবে। সেটা উনি যেটা বলতে চেয়েছেন যে গণভোটের রায় বাস্তবায়ন হলে আচ্ছা এইটাই বলি, 70 অনুচ্ছেদটা কার্যকর হতো, তাহলে তাদের এইভাবে বলছে, কোটান কোট বলছে তাদের প্রার্থী জয় হতো। দ্বিতীয় বিষয় বলে গেছেন যে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তারা এটা কঠোর সমালোচনা করেছেন। এই বিষয়ে কি বলতেন? কি বললেন শেষে বক্তব্যটা কি বললেন? মানে সচিবালয়ে মিটিং এ প্রার্থী নির্ধারিত হয়েছে, রাজনৈতিক মিটিংটা সচিবালয় হয়েছে, এটা তারা কঠোর সমালোচনা করেছে এবং বলতে সমীচীন নয়। রেকর্ড নাই। আচ্ছা, প্রথম ঘটনা বলি। প্রথম ঘটনাটা আগে প্রথমটা শুনেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়নের প্রশ্নে একটা সংস্কারের শব্দ আর একটা আমরা সংশোধনের শব্দ। 1950 সালে ভারতের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, তারা নিয়েছে। আর এখন 2026 সালে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখবো না। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আবার আর কাজটাই হবে সংশোধনের কাজ। এবং সেই সংশোধনের জন্য আমরা আহ্বান করেছি তাদের, যে সংশোধনের জন্য আমরা সবাই বসবো। এইটা আমার জন্ম, ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সদন বাস্তবায়ন করতে চাই সেভাবে। আর দ্বিতীয়ত হলো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হয়েছেন দল থেকে এবং এই দল তাকে মনোনীত করেছে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান ঘোষণা করেছেন, মিটিংও না, সকল স্ট্যান্ডিং কমিটি আগেই উনাকে এবং সকল দায়িত্ব দেওয়া হয়েছিল, সিদ্ধান্ত দেওয়া। স্লোগান দেন। আপনাদের রাষ্ট্রপতির মনোনয়ন যাকে দিয়েছেন তার ফলে আপনাদের পার্টির মহাসচিবের পদ খালি হয়ে গেছে, ধারণা করছি এলজিআরডি মন্ত্রণালয় খালি হয়ে গেছে বলে পদত্যাগ করে আসছে। আপনারা এত কিছু ধারণা করেন না। নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই নিয়ম শতভাগ অনুসরণ করে আমরা জমা দিচ্ছি। ধন্যবাদ। সুতরাং আমাদের আর কোনো সিদ্ধান্তের আপনাদের এই মুহূর্তে বলার নাই। নির্বাচনের যেই নিয়ম আছে সেই নিয়ম মতোই আমরা দিচ্ছি। তারা কি বলছে তাদের উত্তর নিয়ে তারা থাকুক, তাদের কথার সমালোচনা করতে চাই না। যে কথাটি একটু আগে বললো, আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। উনি আমাদেরকে ডেকে
শুনে দিচ্ছে, আমরা চলে আসছি। সেখানে কোনো মিটিংয়ের ব্যাপার দাদা না। আমি জানতে চাচ্ছিলাম মহাসচিব কে হচ্ছেন এবং এলজিআরডি মন্ত্রী কে হচ্ছেন? এগুলো এটা অপেক্ষা করেন, পরে শুনবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য এবং ভবিষ্যতে আপনারা সাথে থাকবেন।